জুলাই মাসের শুরু থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। সারা বাংলাদেশেই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে কখনো কখনো হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, কখনো মাঝারি ধরনের ভারী থেকে ভারী, আবার কখনো কখনো অতি ভারী বৃষ্টিও সংঘটিত হয়েছে। আপনারা জানেন যে গত 24 ঘন্টায় কক্সবাজারে 157 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া ফেনীতে, সন্দ্বীপ, হাতিয়া অনেক জায়গায় ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়েছে। বরিশাল বিভাগের পটুয়াখালী ও খেপুয়ারাতে যথাক্রমে 142 এবং 121 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া ঢাকাতে 8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারা বাংলাদেশেই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে গত পরশু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চল জুড়ে একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং মৌসুমী লঘুচাপের বর্ধিত অংশ বাংলাদেশের বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আমরা আগামী 5 দিন একদম প্রায় রেগুলার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। আজকের সকাল 10টা থেকে আগামী বিকাল সকাল 10টা পর্যন্ত বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে। সেই সাথে বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে এই ভারী বর্ষণজনিত কারণে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই থেমে থেমে বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং বিশেষ করে সাগর উত্তাল রয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে এবং বায়ু চাপের আধিক্য থাকার কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে। জলীয় বাষ্পের ক্রমাগত প্রবাহ অব্যাহত রয়েছে। সারি সারি মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। ফলে বাংলাদেশে থেমে থেমে যে বৃষ্টিপাত সংঘটিত হবে সেটা ত্বরান্বিত হতে পারে। যেহেতু সাগর উত্তাল রয়েছে এবং এই মুহূর্তে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা সহ সারা বাংলাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং সাগর উত্তাল থাকার কারণে সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকা বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এইসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। তাছাড়া খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, সেই সংক্রান্ত একটি ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। কখনো কখনো দমকা বাতাস হতে পারে, জোরো হাওয়া হতে পারে, কখনো কখনো বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এবং ভারী বর্ষণের কথা তো আগেই বলেছি।